নেপালকে হারিয়ে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন স্বরূপকাঠির স্ট্রাইকার মিরাজুল ইসলাম। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল লাল সবুজ জার্সিধারী বাংলাদেশের খেলোয়াড়েরা। বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে 4-1 গোলের বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ দল। দলের পক্ষে জোড়া গোল করেন এবং সর্বোচ্চ 4টি গোল করে মিরাজুল ইসলাম জিতলেন সেরা গোলদাতার পুরস্কার। মিরাজুল ইসলামের এই সাফল্যে খুশি বাংলাদেশ, খুশি বরিশালবাসী, খুশি মা বাবা, পরিবার পরিজন সহ গ্রামের স্কুলের সহপাঠীরা। 3 ভাইয়ের মধ্যে মিরাজুল সব থেকে ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে খেলার প্রতি বেশি আগ্রহ ছিল মিরাজুলের। মা টিফিনের টাকা দিলে স্কুলে গিয়ে সেই টিফিন না খেয়ে ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলতো। এজন্য মা কখনো কখনো রাগ করে বেঁধে রাখতো মিরাজুলকে। তবে তার বড় 2 ভাইয়ের সহযোগিতায় মিরাজুল এই পর্যন্ত এসেছেন। তার মূল খেলাধুলার প্রশিক্ষণ ছিল বিকেএসপি বরিশালে। সেখানে এসে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে। তার ভালো পারফরমেন্সের কারণেই বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 20-এর হয়ে খেলার সুযোগ পেয়েছে। শিরোপা জয়ের লড়াইয়ে মিরাজুল ইসলামের জোড়া গোলে আয়োজক নেপালকে 4-1 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্রুপ পর্বে হারের প্রতিশোধও নিল মিরাজুল আসিফরা। পুরস্কার বিতরণী পর্বের পর তুমুল উচ্ছ্বাসিত কণ্ঠে আনন্দের অনুভূতি জানান মিরাজুল। আমি আগেরবারও অনূর্ধ্ব 20 দলে ছিলাম, কখনো ভাবিনি ভারতের সঙ্গে হারব। অনেক কান্নাকাটি করেছিলাম। কান্নার পর চিন্তা করলাম লাভ কি, আল্লাহর কাছে কান্নাকাটি করলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব, এমনটাই ভেবেছিলাম। আজকে এসে চ্যাম্পিয়ন হলাম, আলহামদুলিল্লাহ। এবারের আসরে 4 গোল করেন মিরাজ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 গোলে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে 1 গোল ছিল এই স্ট্রাইকারের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে 2-1 গোলে হারলেও ওই খেলায় পেনাল্টি কিকে একটি গোল পেয়েছিলেন মিরাজ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ট্রাইবেকারে জেতা ম্যাচে জালের দেখা না পেলেও ফাইনালে রীতিমতো জ্বলে উঠলেন। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে লিড পায় মারুফুল হকের শিষ্যরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার ফ্রি কিক নেন মিরাজুল ইসলাম। বল ডান পাশের পোস্টে লেগে জালে প্রবেশ করে। 54 মিনিটের হেডে লক্ষ্যভেদ করে তিনি ম্যাচে নিজের দ্বিতীয় গোল পাওয়ার পাশাপাশি ব্যবধান করেন দ্বিগুণ। 71 মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠে রাব্বি হোসেন রাহুলের গোলে অবদান রাখেন মিরাজুল। মিরাজুল ইসলাম 3 বছর ধরে তার নানা বাড়ি স্বরূপকাঠির সাগরকান্দা গ্রামে বসবাস করছেন। তার বাড়ি ঝালকাঠির ওস্তাহান গ্রামে। ওই গ্রামের খলিল হাওলাদারের ছেলে তিনি। মা হেনারা বেগম বলেন, আমার অসুস্থতার কারণে বাবার বাড়িতে থাকি। মিরাজুলরা 3 ভাই। বড় ভাই বিডিআরে চাকরি করেন, মেজ ভাই বরিশাল ডিসি অফিসে চাকরি করেন। তার মা আরো বলেন, মিরাজ আজকে নেপাল থেকে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়ে বাংলাদেশে আসছে। আগামীকাল আবার ভুটানের সাথে খেলতে ভুটান যাবে। আপনারা সকলে মিরাজুল ইসলামের জন্য দোয়া করবেন যেন ও একদিন বড় মাপের একজন খেলোয়াড় হতে পারে এবং বাংলাদেশের মুখ বহির্বিশ্বে উজ্জ্বল করতে পারে। এটা আসলে আমাদের জন্য একটা গর্ব, আর এর জন্য আমরা এলাকাবাসী অত্যন্ত গর্বিত। আর ওর সবচাইতে ব্যাপারটা হইলো যে ও একটা ভদ্র ছেলে, ওর ফ্যামিলিটাই ভদ্র। ওরা 3টা ভাই, 3টা ভাই ভদ্র। কিন্তু ওই যে মিরাজ এত এখন একটা পর্যায়ে গেছে, এখন ওই যে অনূর্ধ্ব 20-এ খেলে, কিন্তু ওর মধ্যে এরকম কোনো ইগো কাজ করে না যে আমি একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড়, যে আমি এই বাচ্চাদের সাথে খেলবো, এইটা ওর মধ্যে কখনোই কাজ করে না। ও যদি অনূর্ধ্ব 20-এ যে সাব চ্যাম্পিয়নশিপে নেপাল ভার্সেস বাংলাদেশের যে ম্যাচটি, ফাইনাল ম্যাচটি যে অনুষ্ঠিত হয়, সেখানে তার মোট পুরো টুর্নামেন্টে তার গোল ম্যাচ ছিল 5টা, 5 ম্যাচে তার 4টি গোল, এবং তার অর্জন বলতে সে ফাইনাল ম্যাচে ম্যাচ সেরা হয় এবং গোল্ডেন বুটও সে অর্জন করে। তার সে টোটাল ম্যাচে ভালো খেলছে, টোটাল ম্যাচে 4টা গোল করছে, 1 অ্যাসিস্ট করছে। তারপর সে ম্যাচ সেরা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে এবং যে 4 গোল হিসেবে একটা গোল্ডেন বুট পেয়েছে। এবং সে তার সেলিব্রেশনটা খুবই মজার ছিল, কারণ সে ওই যখন ওই মেসি যখন বিশ্বকাপটা পেয়েছিল তখন ঠিক সেম সেলিব্রেশন করে সে তার ইটা করছিল। ও তো স্কুলে পাঠাইলে পর ওই স্কুলে ক্লাস করতো, বেশি একটা করতো না, 2 পিরিয়ড 3 পিরিয়ড করতো, করিয়ে তারপর ও খেলাইতে যাইতো। খেলাইতে গেলে পর ও আর ওই স্কুলে আর যাইতো না, ব্যাগ নিয়েই আসতো। আসিয়া বাসায় আসতো। আসিয়া হ্যাঁ পর কি তুমি স্কুলে ক্লাস করো না? হ্যাঁ করছি, করিয়ে ওই মাঠে একটু খেলাই আসছি।
এই তারপরে একদিন বান্ধিয়ে থুইছি যে আর খেলাইতেই দেবো না তোমারে। হ্যাঁ, ওর আব্বুই বান্ধিয়ে থুইছে আর খেলাইতে দেবে না। এই সুজন আমার মেজো ছেলে, ও আসে আবার ওরে নিয়ে গেছে, দিয়ে আবার মাঠে নিয়ে ওরা দুই ভাই উৎসাহ দিয়ে ওরে খেলাধুলা করছে।